শুভ নববর্ষ। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানেই নতুন আনন্দ, নতুন সাজ আর মেলা। আর এই বিশেষ দিনটি উদযাপন করতে আজ আমরা চলে এসেছি রাউজান পাহাড়তলির ঐতিহাসিক মহামণি মন্দির এবং এর ঐতিহ্যবাহী মহামণি মেলায়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে মানুষের উপচে পড়া ভিড় আর উৎসবের আমেজ। আজকের পুরোটা বিকাল আমরা এখানে কিভাবে কাটালাম, কি দেখলাম, তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। ভিডিওর এই পর্যায়ে আমরা প্রবেশ করছি মূল মহামণি মন্দির বা মহামণি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে। কি অপূর্ব শান্তি আর স্নিগ্ধতা চারদিকে। শত বছরের পুরনো এই মন্দিরটি কেবল ধর্মীয় কারণেই নয়, এর স্থাপত্যশৈলীর জন্যেও বিখ্যাত। বুদ্ধমূর্তির সামনে মানুষ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন, নতুন বছরের মঙ্গল কামনা করছেন। এখানে এসে মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। আপনারা যারা এর আগে এখানে এসেছেন তারা জানেন এখানকার পরিবেশটা কতটা পবিত্র। আমরাও কিছুক্ষণ সময় নিয়ে মন্দির দর্শন করলাম এবং এই আধ্যাত্মিক মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। দেখুন চারপাশটা কতটা শান্ত আর সুন্দর। আমরা এখন মন্দিরের বিভিন্ন দিক ঘুরে দেখছি। এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য যেমন পবিত্র, ঠিক তেমনি সাধারণ পর্যটকদের কাছেও এটি একটি দর্শনীয় স্থান। আমরা হেঁটে হেঁটে মন্দিরের বিশাল চত্বরটি প্রদক্ষিণ করছি। এর স্থাপত্যশৈলী সত্যিই চোখে পড়ার মতো। মহামণি মন্দির বা এই বৌদ্ধবিহারটি কয়েকশো বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে। আমরা যখন মন্দির চত্বরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ভক্তদের ভিড়। কেউ মোমবাতি জ্বালাচ্ছেন, কেউ বা প্রদীপ জেলে নতুন বছরের জন্য প্রার্থনা করছেন। এখানকার গাছগাছালি ঘেরা পরিবেশ আর খোলা চত্বর আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। বৈশাখের এই তপ্ত গরমেও মন্দিরের ভেতরে এক ধরনের শীতলতা অনুভব করা যায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন। সবাই যেন এক পরম শান্তিতে মগ্ন। আমরাও অনেকটা সময় এখানে ঘুরে ঘুরে মন্দিরের চারপাশের দৃশ্য উপভোগ করলাম এবং এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। মন্দির দর্শন শেষ করে আমরা চলে এলাম মহামণি মেলায়। ওফ, কি বিশাল এই মেলা, যেখানে চোখ যায় শুধু মানুষ আর রঙের সমারোহ। রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান, মাটির তৈরি তৈজসপত্র, কাঠের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর কত শত জিনিস। ছোটবেলার সেই মেলার আমেজ যেন ফিরে পেলাম। মাটির ব্যাঙ, পুতুল আর বাঁশির শব্দে চারপাশ মুখরিত। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মেলায় আসা ছোট ছোট শিশুদের উচ্ছ্বাস। আমরাও কিছু দোকান ঘুরে দেখলাম। হস্তশিল্পের কাজগুলো সত্যিই অসাধারণ ছিল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্যগুলোর এই সমাহার দেখে মনটা ভরে গেল। মেলার একপাশে খাবারের সারি সারি দোকান। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, নিমকি আর মুরালি সাজানো রয়েছে পাহাড়ের মতো করে। মেলার খাবারের সেই চেনা সুবাস নাকে আসছিল বারবার। তবে আমরা এবার মেলায় প্রচুর ভিড় আর গরমের কারণে দোকানে বসে কিছু খাইনি, কিন্তু মানুষের জিলাপি কেনা আর ভিড় করে দাঁড়িয়ে থাকার দৃশ্যগুলো বেশ উপভোগ করছিলাম। আমরা পুরো মেলাটা হেঁটে হেঁটে দেখলাম। মেলার এই চিরচেনা রূপটা ফ্রেম বন্দি করলাম। আসলে মেলায় যে শুধু খেতেই হবে এমন নয়, এই উৎসবের আমেজটা অনুভব করাও অনেক বড়। এবারের বৈশাখটা আমাদের জন্য সত্যিই অন্যরকম ছিল। মহামণি মেলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে খুব ভালো লাগলো। সব ধর্মের মানুষ মিলেমিশে এখানে উৎসব পালন করছে। এটিই তো আমাদের আসল বাংলাদেশ। সারাদিন প্রচুর হেঁটেছি, ক্লান্ত হয়েছি ঠিকই, কিন্তু এখানকার হাসি খুশি মানুষের মুখগুলো দেখে ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যাচ্ছিল। ভিডিওর এই শেষ মুহূর্তগুলোতে আপনারা মেলার ভিড় আর আলোকসজ্জার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। পড়ন্ত বিকেলের সূর্য যখন দিগন্তে ডুবছে তখন মেলার আলো আর কোলাহল আরও বেড়ে গেছে। দেখতে দেখতে আমাদের মহামণি মন্দির ও মেলা ভ্রমণ শেষ হলো। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন। আপনাদের নববর্ষ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও সবাইকে শুভ নববর্ষ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।